তো এই যে দেখতে পাচ্ছ ডিজে সিরিজের 12 ইঞ্চি 600 ওয়াট এবং যেটা ডিজে সিরিজের 15 ইঞ্চি 1250 ওয়াট দুটো মডেল বেরিয়ে যাচ্ছে। আপনার কোথা থেকে? ক্যানিং না, 24 পরগনা। বন্ধুরা সবাইকে রাধে রাধে। আর একটা ফ্যাক্টরি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ 12 ইঞ্চি ডিজে সিরিজের 600 ওয়াট মাল স্টক রয়েছে। মাল ম্যানুফ্যাকচার হয়ে, ওয়াশ হয়ে, ভেরিফিকেশন হয়ে, তারপরে স্টিকার হয়ে, ওয়াশ হয়ে পুরো প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে। ঠিক আছে, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও। কোয়ান্টিটিতে স্টক এবার রাখা হচ্ছে। আরও এরপর মাল আরও দুলোটা আবার মানে স্টক করা হবে ম্যানুফ্যাকচার করে। তো দেখতে পাচ্ছ, আর ম্যানুফ্যাকচার হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এরকম স্টক হয়ে যাবে পেটিতে। তো এই যে ঠিক আছে, স্পিকারটা একবার মানে কাছে থেকে লুকটা দেখে নাও ভালো করে। ঠিক আছে, এই যে স্পিকারের লুক। তো 12 ইঞ্চি 600 ওয়াট ডিজে সিরিজ মার্কেটে কিন্তু এটা হচ্ছে 1 নম্বর হিট মডেল। তো এটা চলছে, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর আমি হচ্ছে বিএমডি কোম্পানির ওনার, ডাইরেক্ট আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু কোনো ডিলার নেই। ঠিক আছে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার। দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর, রামনগরে আমার দোকানও আছে এবং ফ্যাক্টরিতেও আছে, মানে ফ্যাক্টরিও আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্যাক্টরি এবং ক্যালকাটা বেগের কাছে ওখানে আমার দোকান। ঠিক আছে, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও। আর কেউ যদি আসতে হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমি যে এর পেছনে একটা ভিডিও আমি দিই, লোক বলবে দাদা আমি অন্যান্য কোম্পানি খারাপ বলছি, বা খারাপটা কোথায় বলছি? অন্যান্য কোম্পানি এখানে যে রিংটা ইউজ হয় না, এখানে যে রিংটা ইউজ হয়, এই রিংটা আগে Q1 কি করতো, কাগজের দিত। আমি সেইটা বিরুদ্ধে কথা বললাম। কি একটা ডিফল্ট হচ্ছে, যে কোনো একটা কোম্পানি স্পিকার অন্যান্য ব্র্যান্ডের, সে বিএম অডিও হতে পারে, কি এটিআই প্রো হতে পারে, কি অডিওটন হতে পারে, এনিথিং, যে কোনো কোম্পানি স্পিকার হতে পারে। আমরা সেই ব্যাগ রিপোর্টটা দিয়ে ইউটিউবে আপলোড করছি। ইউটিউবে ভিডিওটা দেখার পর কোম্পানি সেটা দেখছে, ভিডিওটা কোম্পানিও স্বীকার করছে যে তোমাদের ভিডিও ফলো করি এবং যেটা আমাদের লাগে যে হ্যাঁ এটা ভুল হয়েছে সেটা আমরা শুধরানোর চেষ্টা করছি। এবার এক্স্যাক্টলি কার ভিডিওটা দেখে শুধরানোর চেষ্টা করলো? আমাদের ভিডিওটা দেখে শুধরানোর চেষ্টা করলো। তাহলে প্রফিটটা কারা পেলো? প্রফিটটা পেলো কাস্টমাররা। তারপরে যখন কাস্টমার পারচেস করবে সেই প্রোডাক্টটা, তখন প্রফিট কাস্টমাররা পেলো। কার জন্য? না, আমাদের ভিডিওটা দেখে কাস্টমার ইমপ্রুভ করলো। ইমপ্রুভ করার পর যে প্রোডাক্টটা কিনবে, আমাদের জন্য ইমপ্রুভমেন্ট মানে আপডেট প্রোডাক্টটা কাস্টমার কিন্তু পেলো। আর সেই কাস্টমারদের কাছে আমরা খারাপ বলি কিনা, কোম্পানি থেকে আমরা বেশি শিখে গেছি, হেন তেন, এটা সেটা অনেক কমেন্ট। আমরা অন্যান্য কোম্পানি খারাপ বলছি। বে পাগলা, খারাপ কোথায়? আমরা তো অন্যান্য কোম্পানিকে ভিডিওটা করে ছাড়লাম যাতে কোম্পানিটা আপডেট করে, যাতে ভালো করার চেষ্টা করে। আর তখন এরা কিভাবে বলে দেখি, কত বুদ্ধি দেখো বাঙালি, মানে নিজেকে মূর্খ প্রমাণ করাচ্ছে, কতটা এডুকেশন এদের মাথায় আছে। আর বলে কিনা আমরা অন্যান্য কোম্পানি খারাপ বলছি। খারাপ কাকে বলে? যাকে ডাইরেক্ট বলা হয় এ চলবে না, এ বেকার প্রোডাক্ট চলবে না, এর থেকে বঞ্চ আমাদের প্রোডাক্ট ভালো, এর থেকে বঞ্চ তার থেকে বঞ্চ আমাদের প্রোডাক্ট ভালো, এটাকে বলা হয় খারাপ। তার মানে এটা নয় যে কোম্পানি এটা দিয়েছে, এর বিরুদ্ধে যদি এটা দিতে ভালো হতো। এটাকে বলা হয় একটা চেঞ্জিং এর ব্যাপার, যে চেঞ্জ করতে বলা হচ্ছে দেখিয়ে, যাতে আপডেট করে দিতে ভালো, এটাকে বলা হয়। আমরা ডাইরেক্ট কি বলছি, এর বিরুদ্ধে এটা যদি আপডেট করে দিতে ভালো হতো, তার থেকে বরঞ্চ আমাদের প্রোডাক্টটা ভালো, বেকার, এই চলবে না, হ্যাঁ না তো নয়, এটাকে বলা হয় খারাপ। এরা বুঝে না, কোনোদিন না বুঝে হাম্বাম্বু করতে চলে আসে। আমার কমেন্ট বক্সে দেখবে হেগে বসে আছে। এরা এই ধরনের মানুষ। তো গাইস, এখানে আমাদের স্পিকার পারচেস করার আগে অনেক কন্ডিশন আমরা দিয়েছি। ঠিক আছে, কি কন্ডিশন দেখো। কেউ মানে ওনারা ফোন করে, দাদা আমি ধরো আপনার স্পিকার নিলাম, ঠিক আছে, আপনার ব্র্যান্ডের স্পিকার নিলাম, যদি আমার রেজাল্ট খারাপ হয়, স্পিকার পুরো লাগিয়ে নিচ্ছে, তাহলে কি হবে? তো এত কিছু ওনার কৈফত না শোনার জন্য আমরা আগে বলেছি যে আপনি আগে 2 পিস নিয়ে টেস্টিং করবেন, তারপরে যদি 2 পিস রেজাল্ট খারাপ হয় রিটার্ন দিবেন, পয়সা নিয়ে চলে যাবেন। আপনাকে স্পিকার পারচেস করার দরকার নেই। তার জন্য এই কন্ডিশনটা রাখা হয়েছে। তারপরেও এত গল্প কিসের জন্য তোমাদের বলো? আজকে একজন ফোন করে বলে যে দাদা তোমার এই 10 ইঞ্চি 500 ওয়াটার রেট কত? আমি বললাম দাদা 3600 টাকা। দাদা তার থেকে সুইটার নিয়ে নেবো। তো তোকে না নিতে, তোকে না কে বলেছে? আমি কি একবার বলেছি তোকে আমার স্পিকারটা নিতে? তোর পছন্দ লাগে লে, নাহলে নিতে হবে না, নাকি? কারণ এরা বারবার, আমি এই কথাটা বললাম যে ওনার প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের সাথে ওয়াটেজ নিয়ে ফাইট লাগাবে, কিন্তু দুটো প্রোডাক্টকে পাশাপাশি রেখে কম্পেয়ার করবে না। বারবার এই কথাটা বলেছি চ্যানেলে, তারপরেও এসে ভাষণ মারায় যে তোমার থেকে আমি সুইটন নিই। তো বালছিটা তোমার নাও না, কে বলছে? একবার কি বলা হয়েছে যে আমারটা না নিয়ে আমারটা নাও, সুইটনটা নাও না? একবার কি বলেছি? তারা সেটা বুঝবে না। তারা ওয়াটেজ, তারা যে 500 ওয়াটেজ স্পিকারে যে 900 ওয়াটেজ, 1000 ওয়াটেজ যে স্টিকার মেরে বিক্রি করছে সে সেটাকে দেখবে, কিন্তু আমাদের যে জেনুইন ওয়াটেজটা দেওয়া হচ্ছে সেটা সে বুঝবে না। বুঝতে পেরেছ? তারা সে বড় ম্যাগনেট দিবে, ম্যাগনেট যে সরু দিচ্ছে সেটা বুঝবে না। বুঝতে পেরেছ? তারা এই জিনিসটা দেখে কি, তাদের একটা স্পিকারের বিল্ড কোয়ালিটি, আমাদের একটা স্পিকার বিল্ড কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্ট আছে। ঠিক আছে, স্পিকারের বিল্ড কোয়ালিটি এটা দেখবে না, খালি প্রাইসের ফাইট লাগাবে। এরা হচ্ছে বলতে, যেরকম আমাদের বাংলায় একটা কথা জানো, খ্যাপা চোদা, এরা হচ্ছে সেই ধরনের লোক। বুঝতে পেরে গেছো? তাতে তার ভালো লাগলো ভালো, বা খারাপ লাগলো আরও ভালো। বুঝতে পেরে গেছো? তার জন্য বলে দিচ্ছি ভাই, স্পিকার কম্পেয়ার করতে হলে সামনাসামনি আসো, সাউন্ড কম্পেয়ার করো,
প্রোডাক্টের কী বাস্কেট, কী ম্যাগনেট, কী পেপার, কী কোয়ালিটি সব থেকে কে বেটার দিয়েছে সেটা নিয়ে কম্পেয়ার করো। প্রাইস নিয়ে কম্পেয়ার নয়, 100-200 টাকা কম্পেয়ার নয়, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি আর এখনও বলছি। এত কিছু ইউটিউবের মধ্যে বলার সত্ত্বেও তারপরেও এইভাবে খেপাচন্দ্র লোক আছে যে ফোন করে জ্বালাতন করে। আর প্রাইসের জন্য হলে ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, নেওয়ার ইচ্ছা হলে তবে ফোন করো, ঠিক আছে? ধন্যবাদ।